পাচ্ছেন বড় ছেলে পাগল আর ছোট ছেলে সানিচ্ছুরা হয়ে বাবার গলায় ধার পরীক্ষা করতে চাইছে। পাপের পরিণাম বুঝি এমনই হয়, ভুল পথে পা রাখলে জীবন দিয়ে সেই ভুলের মাসুল দিতে হয়, তাই না রে দাদা? এ কি রে, এ আমি কাকে দেখছি? আমি জেগে আছি না ঘুমের ঘরে স্বপ্ন দেখছি? স্বপ্ন নয় দাদা, স্বপ্ন নয়, আজ থেকে এটাই আমার জীবনের একমাত্র সাজ। আমি যেভাবে তোকে দেখতে চাই সেইভাবেই তো আমি সাজার চেষ্টা করছি দাদা। আমি তোকে যেখানে পাঠাতে চাইবো সেখানে যাওয়ার জন্যই তো আমি আগে থেকে প্রস্তুতি নিয়েছি দাদা। অনন্যা, তোমার দেওয়া অনন্য নাম আমি জীবন দিয়ে সার্থক করতে চাই দাদা। তাহলে তোর মদের নেশা আর ওই উচ্ছৃঙ্খল জীবন যাপন আজ থেকে আমি সবকিছু ছেড়ে দিলাম দাদা। পারবি তো তোর ওর কোথায় মর্যাদা রাখতে? হ্যাঁ, পারতে যে আমাকে হবেই দাদা। তুমি শাসনের চাবুক কি মারতে পারবে না দাদা? পারবো, কিন্তু কোনোদিন অনুশোচনায় অশ্রু জলে ভাসবি না তো? তুই বলবি না তো যে তোর এই দাদার জন্য তোর জীবনটা ব্যর্থ হয়ে গেছে? না, এই পল্লী বধূ জীবন যাপন করতে তুই শিক্ষা, বিবেক, আদর্শকে কোনোদিন বিদ্রোহ করবি না তো? না, না। বেশ, তাহলে আমি তোর সুখের জন্য জীবন পণ করলাম রে বোন। দাদা, তোমার শিক্ষার অমর্যাদা করে যে অন্যায় আমি করেছি তার জন্য তুমি আমাকে ক্ষমা করে দিও দাদা, ক্ষমা করে দিও। ক্ষমা চাইতে হবে না রে বোন, অনেক আগেই আমি তোকে ক্ষমা করে দিয়েছি। দাদা, অনুশোচনায় অশ্রু জলে মানুষের দেহ মন পবিত্র হয়ে ওঠে, আর সেই অনুশোচনার অশ্রু জলে ধোয়া তো তুই খাঁটি সোনা রে বোন, খাঁটি সোনা। কিন্তু কিন্তু আমি তো কাঁদতে জানি না, তাহলে আমার মনে রাত্রিক্লান্তি কিভাবে দূর হবে অনুপম? কে বলে তুমি কাঁদতে জানো না? অন্তরাত্মার কান্না কি আর সব জায়গায় চোখে দেখা যায় সোনালি? তার মানে অনুশোচনা গ্লানি যদি তোমাকে আজ কুড়ে কুড়ে না খেত, তুমি কখনো এখানে ছুটে আসতে না সোনালি। সত্যি তুমি দাদাকে সুস্থ করার জন্য চিকিৎসা করছো, এদিকে আমি তোমাকে সোনালি, হ্যাঁ হ্যাঁ, সেদিন আমি তোমাকে অপমান করে অনেক ভুল করেছি, তার জন্য যে আমি ভালো ছিলাম না গো, আমি অনেক কষ্ট পেয়েছি, তাই তো আমি ছুটে এসেছি তোমার কাছে ক্ষমা চাওয়ার জন্য। শুধু কি তাই? আর কিছু নয় বৌদি? বৌদি, হ্যাঁ, ঝগড়াটি ননদের হলেও আমিও বুঝি মেয়েদের মনের কথা। তাই বুঝি সকাল সকাল ঝগড়া শুরু করে দিয়েছো? না, ঝগড়া শুরু করিনি, এই সংসারে ননদের অধিকার একমাত্র ঝগড়া করা, তাই তো নরদ মনের মতো আমিও রায় বাগিনী ননদিনী তোমার সাথে ঝগড়া করবো। কিন্তু এখন এখন আমি পাশের ঘরে যাচ্ছি, তোমরা দুজনে জানো আবার ঝগড়া আরম্ভ করো না। আমি বাইরে থেকে তোমাদের উপরে নজর রাখবো, যদি দেখি বেচাল তাহলে কিন্তু তোমাকে আমি বুঝিয়ে দেবো আমি ঝগড়ুকে ননদিনী রায় বাগিনী। তা কি করে হবে ননদিনী? তোমার দাদাকে নিয়ে তো যত সমস্যা। তুমিও ননদিনী বলতে শুরু করলে? হ্যাঁ, যদি না করে? হ্যাঁ, তো কি হয়েছে? তুমি বিয়ে করবে না? দেখবে ঠাকুরজিকে আমি ডাকবো। না না না, থাক, আমি এমনিতেই মরে আছি, আবার জল লাগিয়ে ডাকা কেন? তাহলে ওখানে দাঁড়িয়ে এসো কেন? কাছে এসো, আমাকে জড়িয়ে ধরো। মনে পড়ে তোমার দাদার সেই নির্মম কথাগুলো, যদি যদি অশান্ত আমার সহজের হাত না বাড়িয়ে দিত। প্রশান্ত, সে কি করেছিল? কি করেছিল সে তোমার বলো? সব ভালো মন্দের মনে তো ওই অশান্ত, তবে আজ থাক, দুদিন পরে তোমার ঘটনা ওই দিনের আলোর মতো পরিষ্কার হয়ে উঠবে। বেশ, তবে তাই হোক। আজকের এই মধুময় জিনিস সেদিনকে কি ঘটেছিল না ঘটেছিল সে ভেবে লাভ কি? কি কি করবে এখন? তাহলে এখন আমি তোমার গলা ধরে ধরে বলবো, আমার স্বপ্ন তুমি ওগো চির
তাই কাউকে বিশ্বাস করা উচিত নয়। ও কথা কইবেন না হালাই, সবাই যদি বেঈমান হতো। তোকে বাকি বলে কি রে রহমত? একমাত্র তুই আমার সঙ্গে বেইমানি করিসনি, তাই তো তোকে দিতে চাই এক মহান কাজের দায়িত্ব। বাবু কাজটা কি খালাই? একটু পরে রূপক শরবত খেতে আসবে, তুই কায়দা করে শরবতের মধ্যে বিষটা মিশিয়ে দিবি নে ধর। আমার বিরুদ্ধাচরণ যে করে তাকে আমি ছেলে বলে ক্ষমা করি না, তাকে শেষ করে একজন নিরীহ বেচারা মানুষকে আপনার পাপের ভারী করছেন কেন? বেটা আব্বাজান, তোমায় আমি কতদিন বলেছি ওই শয়তানের হাত থেকে ফিরে এসো। আজ বুঝলে তো এমন কোন শয়তান তোমার পুলিশ হয়েছে নিজের গুণে হয়তো পাঠিয়ে চাইছে। তুই ঠিকই বলেছিস রে বেটা। আমি আর করবো না বেটা, আমি আর কাম করবো না। আজি তোরই হাত ধরে আমি সইলা যাবো বেটা, আমি সইলা যাবো। কোথায় যাবি? বরাবর এই ব্যবস্থা আমি নিশ্চয়ই করে দেবো। রঞ্জনবাবু, Yes! আমি রতিকান্ত সাহা বাংলাদেশ থেকে আসার পর রতির ঘরে থাকার ব্যবস্থা আমি করে দিয়েছিলাম, তাই আমার বিনিময় আপনার হাজার হাজার কাজের সাক্ষী হয়েছে, কিন্তু আর নয়। সোনারপুর সর্বজন এক হয়ে গেলে তোদের সব বেটাকে এক কবরে শুয়ে দেব। হবে না শয়তান, তোমার মতো প্রজাকের কি কৃষি নরকের চিঠি যা শয়তান। পালিয়ে যা, পালিয়ে যা। দেখুন স্যার, ছেলে হয়ে নিজের বাপকে খুন করেছে, এখন আমাকেও। শয়তান, আরে একটা মিথ্যা কথা বললে তোকে আমি। দেখুন স্যার, গুন্ডাটা আমাকে আবার। রমন বাবু, রহমত মিয়াকে খুন করার অপরাধে আমি আপনাকে অ্যারেস্ট করলাম। অ্যারেস্টেড। আসুন রামদাদু, আপনি বিশ্বাস করুন স্যার, এই শয়তানটা আমার বাবাকে খুন করে। কথাটা সত্যি হলো, আমার কিছু করার নেই, কারণ কথাটা প্রমাণ করবে আদালত। হ্যাঁ, সে আদালতে নিয়ে যান। কেমন এটা কলিকাল সাগরের চটে বঘের গান। রমজান আমার দীর্ঘদিনের সাথে রহমতকে খুন করেছে, তোকে আমি দেখে নেব। শয়তান, আজ থেকে তুই তোর মৃত্যুর দিন গুনতে শুরু কর। রবীন্দ্রনাথ বাবু আবার একবার ঘোড়া ধরে মাছ ধরতে লাগলেন। জানি না এবার আপনি সেই কাজ কমপ্লিট করতে পারবেন কিনা। চলুন রমজান বাবু। মনে রাখিস শয়তান, তোর মিথ্যার জাল পেয়ে যদি কোনোদিন বের হতে পারি, তাহলে আমার হাতে তোর মৃত্যু আল্লাহ রোধ করতে পারবে না। চল রতনলাল, তুমি ডেট বইটা নিয়ে এসো, আমি আসামিকে নিয়ে যাচ্ছি। স্যার রাজনীতি রয়েছে
আমার পথের বাধাগুলো সরিয়ে হেমের হওয়ার রাস্তাটাকে সুগম করতে হবে। এর পরের টার্গেট আমারই ছোট ছেলে রূপা। এই তো বাবা তোমার সামনে দাঁড়িয়ে আছি, বলো কিছু বলবে? তুই আমার একমাত্র উপযুক্ত ছেলে, তুই তো সবই জানিস বাবা, তোকে আর কি বলবো। তোমার কিছু বলার না থাকলেও আমার যে বাবা অনেক কিছু তোমার বলার আছে। তা বল না, মন খুলে বল, কি বলবি। বলছি দলিলের ঠিক 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 এইখানটাতে একটা সই করে দিতে হবে। তার মানে মানে তোমার স্থাবর অস্তব্য সম্পত্তি আমার নামে দানপত্র করে দিচ্ছ। না, কিছুতেই আমি সই করবো না। এতদিন তুমি সব অসম্ভবকে সম্ভব করেছো, আর আমি তোমার ছেলে হয়ে যদি সেটা না করতে পারি, তাহলে বাবা এত লোকের কাছে কি করে পরিচয় বলবো? বাবা তোমার ছেলে আমি। হ্যাঁ, আমি চাই না তোর মতো ছেলের পরিচয়। তুই আমার বাড়িতে বেরিয়ে যা। বাড়ি থেকে যদি বেরিয়ে যেতে হয় সেটা যাবি তুমি, আমি নই। অনেক কৌশলে তুমি দাদার বৌদিকে বাড়ি থেকে তাড়িয়েছো। আমাকে তাড়ানোর স্বপ্ন তোমার কোনোদিনও পূরণ হবে না। রূপক তুই, হ্যাঁ, তোমার মতো এক সংসারে থাকি, আর তোমার মতো শয়তানের কিছুটা শয়তানি যদি না শিখতে পারি, তাহলে এই সংসারে আমি টিকে থাকবো কি করে? ঠিক আছে বাবা, তোকে আমি লিখে দিব, তবে কয়েকদিন পর। এই তো সবে ভোটে দাঁড়িয়েছি, এমএলএটা হয়ে ও অনেক ক্ষমতার অধিকারী হয়ে সালা পিঁপড়ের মতো লাগে এই আশা তোমার আমি পূরণ হতে দেবো না। না না না, আমি সই করবো। করতেই হবে। আমি পাগল হয়নি, পাগল হয়েছে বর্দা। জানিস সেই পাগলকে কে করেছে? এই মানুষ রূপী শয়তানটা। ঠিকই বলছি বোন আমার। অনুপম সেনের মতন একজন আদর্শবী ডাক্তারকে ফাঁদে ফেলে এই শয়তানটা পাগলের ইঞ্জেকশন দিয়ে বর্দাকে পাগল করেছে। কোথায় কোথায় গেল শয়তানটা? আমি জানি আপনাদের কথা বলার মাঝখানে পাগলটা চুপি সারে পালিয়ে গেছে। কোথায় যেতে পারে এই শয়তানটা? আমি জানি, আজ আমি তোমাদের সব বলবো। কিছুক্ষণ আগে আহমদ মেয়েকে খুন করে তারই ছেলে রমজানকে মিথ্যা খুনের দায়ে জেলে পাঠিয়েছে। ঠিকই বলছি, ঠিকই বলছি। আজ থেকে ঠিক 25 বছর আগে ঠিক এমনি ভাবে বিনা দোষে দেবীমাকে জয়পুর জঙ্গলের কালী মন্দিরে পূজা নিনি। তার আরো একটা বড় পরিচয় আছে, সে তোমাদেরই সৎ মা। দেবীমার ছেলে অশান্ত, তার মানে অশান্ত। তোমাদের বড় দাদা মায়ের সামাজিক স্বীকৃতি আর বিনা দোষে 14 বছর জেল খাটার বদলা নিতে সে আজ একটা অশান্ত ঘূর্ণিঝড়। আমি সেদিনের ছেলে হলে কি হবে? রহমত চাচা আমাকে সব বলেছে, কারণ ওই রহমত চাচাই ছিল ওই শয়তানের সব পাপ কাজের সঙ্গী এবং সাক্ষী। না না, সাক্ষী না আদালত। ওই দেবীমার মন্দির হবে রতিকান্ত সাহার শেষ হবে বিচার। পাপের মধ্যে কোনো সম্পর্কের বন্ধন থাকতে পারে না। আমি সেই এই পৃথিবীকে কোনো মুক্ত করতে পাপীর বিনাশ আমি করবই করবই। নিঃশ্বাসে ছেয়ে গেছে দেশের আকাশ বাতাস। আমার মতো হাজারো সেনা অফিসারের ক্ষমতা নেই এই আকাশ বাতাসকে। সেই দূষণের কারো ছায়া আমার সংসারকে গ্রাস করেছে। কিন্তু সেই কালো ছায়া থেকে আমরা কবে মুক্তি পাবো বাবা? তা তো জানি না রে মা। মানে সারা জীবন দেশ সেবা করেও এই পরিণতি হবে
এ আমি স্বপ্নেও ভাবিনি রে মা, এ আমি স্বপ্নেও ভাবিনি। বাবা আপনার ভাই বোন দুজনেই ছন্ন ছাড়া জীবনের শিকার, আর আমি সম্মানীয় পদে বসেও আজ অসম্মানের জ্বালা সমানে সহ্য করে যাচ্ছি। আরে মা, হীরক কেমন আছে? সেই একই রকম আছে বাবা। ডাক্তারকে কিসের ইঙ্গিত দিয়ে গেল সেটা আমি বুঝতেই পারছি না। বেশি বোঝার দরকার নেই, ডাক্তারবাবুর মুখের কথাই যথেষ্ট। উনি আমাকে কথা দিয়েছিলেন হীরককে 7 দিনের মধ্যে সুস্থ করে তুলবে। আজ সেই 7ম দিন, আমি ডাক্তারবাবুর অপেক্ষা করছি। কিন্তু আজ পর্যন্ত তো হীরকের কোনো চিকিৎসাই করা হলো না রে কুশল। তাহলে ও সুস্থ হয়ে উঠবে কিভাবে? সেটা ডাক্তারবাবুই ঠিক করবেন। আমি জানি তিনি ধন্বন্তরী, তার হাতের ছোঁয়ায় মৃত রোগীও প্রাণ ফিরে পায়। ও নিয়ে তোমাকে টেনশন করতে হবে না। আমি চেষ্টা করি মাত্র, বাকি সব ঈশ্বরের হাত। আপনার সেই ঈশ্বরের হাতের কৃপায় আমার স্বামী সুস্থ হতে পারবে তো ডাক্তারবাবু? নিশ্চয়। মনের সোহাগ চিহ্ন বজায় রাখতে দাদার আন্তরিক চেষ্টা কি কখনো ব্যর্থ হয়? কিন্তু বাবা, হীরকের আরোগ্যের ব্যাপারে এখনো পর্যন্ত তো কোনো চেষ্টাই করা হলো না। ও নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না মেসোমশাই। চিন্তা আমরা করি ডাক্তারবাবু, তবু যদি আপনার গোপন তথ্য জানান নিশ্চয়ই জানাবো। কিছুক্ষণের মধ্যে দেখতে পাবেন। আমার দাদা সম্পূর্ণ সুস্থ হয়ে গেছে, তাই না অনুপম? ঠিক তাই। কিন্তু আমার বড় জানতে ইচ্ছে করছে, সেই আলাদনের প্রদীপটা তুমি কোথা থেকে পেলে অনুপম? মাত্র কিছুদিন আগে, আর সেই প্রদীপটা আপনাদের সামনে জলজল করে জ্বলছে, যার নাম অশান্ত। আপনি? এক দুরন্ত ঘূর্ণিঝড়। আপনি পাপ পুণ্য ধর্ম অধর্মের সংমিশ্রণে আমি এক অদ্ভুত জীব, যার বাইরেটা মানুষের মতো হলেও এই অন্তরটা কিন্তু শয়তানের। না, আপনি প্রকৃত মানুষ, তাই তো আমাদের পাগল হীরককে। কে বললো হীরক পাগল? হীরক সম্পূর্ণ সুস্থ স্বাভাবিক, আর 5 জন মানুষের মতোই। তাই তো কোনো হীরক এসে বলবে, গুড মর্নিং ডাক্তারবাবু। হীরক, আশা করি সবাই ভালো আছেন। দাদা তুই এখানে? অবাক হওয়ার কিছু নেই, অশান্তদা ঠিকই বলেছেন, আমি সম্পূর্ণ সুস্থ। এতদিনে অশান্তদার কথা মতোই আমি পাগলের অভিনয় করেছি মাত্র। কেন দাদা, তুমি কার জন্য এভাবে পাগলের অভিনয় করছিলে? তোমার বাবার জন্য। তোমার বাবার অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের বুক বন্ধ রাখতে আমায় ব্ল্যাকমেল করে হীরক বাবুকে পাগল করাতে চেয়েছিলেন। উভয় সংকটে পড়ে যখন আমি দিশেহারা, ঠিক তখনই আমি বলেছিলাম ইঞ্জেকশনের আমপুলটা ছুঁড়ে ফেলে হীরক বাবুকে দিয়ে কিছুদিন পাগলের অভিনয় করার, আর তার মধ্যে সব কাজ আমি গুছিয়ে ফেলবো। এসব কাজগুলো কি বাবা? শয়তান নিধন, যার জন্য শান্ত সুশীতল এই জয়পুরের আকাশ বাতাস দূষিত, তাকে শেষ করেই করবো আমার পাপের সর্বকলা পূর্ণ। তাই বলে তুমি বিধ্বস্ত করবে দাদা? দাদা, ওরে মিষ্টি সোনা বোন আমার, দাদা মন্দকে ধ্বংস না করলে ভালোর সৃষ্টি হবে কি করে? তাই তো আমি চাই ধ্বংসের মধ্য দিয়ে নবসৃষ্টির উন্মাদনাকে ফিরিয়ে আনতে রে বোন। নবসৃষ্টির উন্মাদনাকে ফিরিয়ে আনতে। দাদা কি ব্যাপার সোনালি? ওই অশান্ত উনি যে আমার বড় দাদা, উনি যে বাবার প্রথম সন্তান। কি বলছো তুমি? হ্যাঁ, আমি ঠিকই বলছি। আমার শয়তান বাবার খপ্পরে পড়ে ও আজ জানোয়ার, ও আজ খুনি। ঠাকুরজি, হ্যাঁ, আমি ঠিক কথাই বলছি। তাহলে আমাদের সেই মা, আমাদের সেই সন্ন্যাসিনী দেবী মা, চলো সেই দেবী মার উদ্দেশ্যে আমরা যাই। চলো আমরা সবাই যাবো, চলো। দাদা আসি দাদা। আর অনুমতি চাইতে হবে না, চলো আমরা সবাই যাই। আসি বাবা, আসছি দাদা, আসছি। ডাক্তারবাবু, আপনার এই সচেতনতার জন্য আপনাকে যে কি বলে ধন্যবাদ জানাবো। ধন্যবাদে আমি সন্তুষ্ট নই, আমি আরো বড় কিছু চাই। বলো বাবা, কি চাও তুমি? ভিক্ষা। ভিক্ষা? হ্যাঁ, কি বলছো তুমি? কি ভিক্ষা চাই তোমার?
আপনার পবিত্র ভিটেতে আমার শত অপরাধের অপরাধী বোনের জন্য একটু আশ্রয় ভিক্ষা চাই। তাহলে তাহলে আপনি একজন ডাক্তার হিসাবে নয়, ভগ্নী রায় দাদা হিসাবে আজ আমি আপনার বাড়ির দরজায় করুণায় প্রার্থী। ও কথা বলো না বাবা, ও কথা বলো না। তোমার মতো মহান মানুষ দাদা মহান হলো, তার বোন তো মহান নয়। তাই সকল অপরাধের অপরাধী আপনার এই মেয়েকে আপনি ক্ষমা করুন বাবা, ক্ষমা করুন। বাবা বাবা, ওই একটা মধুর ডাকেই পৃথিবীর সমস্ত বাবা ভুলে যায় সন্তানের শত অপরাধ। কিন্তু আমি ভুলবো না, আমি ভুলবো না। আমি ক্ষমার চোখে দেখতে পারবো না তোমার পাহাড় প্রমাণ অপরাধ। বাবা এই ভেবেছো তোমরা একটা কলমের খোঁচায় জীবনটাকে বাঁধবে আর একটা কলমের খোঁচায় জীবনটাকে ছিঁড়ে দেবে? এটাই কি জীবন? মানুষের হৃদয়টা না, ক্ষমা নেই যে অপরাধ তোমরা করেছ, আর যত শাস্তি তোমাদের নিতেই হবে। বাবা আইন আদালতের কথা অর্থাৎ আমার আইন আদালতের কথায় আমার লক্ষ্মী প্রতিমা এই বেশে থাকবে, এ আমি কিছুতেই মেনে নেব না, কিছুতেই না। বাবা রূপম, আমি সঙ্গে নিয়ে এসেছি বাবা, এই নিন। শোন কুশল, ওদের আইন আদালত মাথায় থাক। আমি চাই এই সিঁদুরের বন্ধনে তুই আমার মাকে সংসারে বন্ধ করে রাখ বাবা, সংসারে বন্দী করে রাখ। তোমার কথাই আমার কাছে বেদ বাক্য বাবা। আমি প্রাক্তন সেনা অফিসার কর্নেল কে বিশ্বাস, আমি তোমাদের এতদিনের সব অপরাধ আমি ক্ষমা করে গেলাম, আমি ক্ষমা করে দিলাম। কিন্তু ভবিষ্যতে এমনি যদি অপরাধ করো তাহলে সন্তান বলে আমি তোমাদের কিছুতেই ক্ষমা করবো না, কিছুতেই না। কুশল, আমি জানি অনন্যার অপরাধের কোনো শেষ নেই, তবু তোমার মহৎ হৃদয় দিয়ে ওকে তুমি ক্ষমা করো। আর অনন্যা, তোকে তোর স্বপ্নের দ্বার প্রান্তে পৌঁছে দিয়ে গেলাম রে বোন, এবার তাকে সত্যি করার দায়িত্ব তোর রে বোন, সত্যি করার দায়িত্ব তোর। দাদা কি করে সম্ভব দাদা, কি করে সত্যি করব? আমি যে ব্যভিচারের হাটে আমার স্বপ্নগুলো বিক্রি করে দিয়েছি। যে দুঃখকে বরণ করতে চাইছো? না না না, আমি শুধু তোমার কাছে ক্ষমা চাইছি, ক্ষমা। অনন্যা, আমি যদি তোমায় ক্ষমা না করতাম তাহলে পবিত্র সিঁদুর আমি তোমার সিঁদুরে পরাতাম না। স্বামী, আর কান্না নয় অনন্যা, আর কান্না নয়, এবার হাসি গানে জীবনকে ভরিয়ে তুলে বলো। যত ভাবনা ছিল, যত স্বপ্ন ছিল, সব ছিলাম তোমায়, আমি ছিলাম তোমায়। তুমি নেবে কি আমায়, ডেকে নেবে কি আমায়? যত ভাবনা ছিল, যত স্বপ্ন ছিল, সব ছিলাম তোমায়, আমি ছিলাম তোমায়। তুমি নেবে কি আমায়, ডেকে
পর যাবে তোমার থাকবে সাথে তুমি সুসাথে তুমি যত ভাবনা ছিল যত সব